প্রিয় শিক্ষার্থী, হোম টিচিং বাই শহীদুল স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সেন্টেন্স ন্যারেশন এর বেশ কিছু এক্সাম্পল প্র্যাকটিক্যালি তোমাদের ডিরেক্ট টু ইনডিরেক্ট করে দেখাবো। কেননা আজকের পরের ভিডিওতে আমি তোমাদের শেখাবো প্যাসেজ ন্যারেশন, আর পূর্বের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম প্যাসেজ ন্যারেশন সেন্টেন্স ন্যারেশন থেকে আলাদা কোনো কিছু নয়। সেন্টেন্স ন্যারেশনের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোর দ্বারাই আমরা প্যাসেজ ন্যারেশন শিখব। সে কারণে আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে শুরু করে এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত 5 প্রকার সেন্টেন্সের 5টি রুলস থেকে অনেকগুলো এক্সাম্পল তোমাদের আমি করে দেখাচ্ছি ডিরেক্ট টু ইনডিরেক্ট। আমি আশা করি আজকের ভিডিওটি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এর পরবর্তীতে যখন আমি তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন শেখাবো তখন তোমাদের প্যাসেজ ন্যারেশন বুঝতে অনেক বেশি সুবিধা হবে। লক্ষ্য করো, এখানে আছে 1 নাম্বার সেন্টেন্সটি, হি সেড টু মি। তারপর যদি আমি দিই এখানে I shall make you লক্ষ্য করো, এখানে আমাদের প্রথম এক্সাম্পলের যে ন্যারেশনটি আছে সেটি হচ্ছে হি সেড টু মি আই শ্যাল মেক ইউ মাই ফ্রেন্ড। আর এখানে আমাদের ইনভার্টেড কমার ভেতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচ এ আছে আই শ্যাল মেক ইউ মাই ফ্রেন্ড। এই সেন্টেন্সটি অবশ্যই একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কেননা এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট একটি আছে আই আর সবার শেষে ফুল স্টপ আছে, সে কারণে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমরা এখন এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশন বলতে পারি। আর এটাকে যখন আমরা ইনডিরেক্ট করবো তখন এরকম হবে। দেখো, প্রথম সাবজেক্টটি ঠিক থাকবে হি, সেইড টু এর পরিবর্তে টোল্ড, অবজেক্ট মি ঠিক থাকলো, কমা আর দুই দিকের ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট। আই, আই হচ্ছে ফার্স্ট পারসন, প্রথম সাবজেক্ট হি অনুযায়ী পরিবর্তন করতে হবে। আই সাবজেক্ট ফর্মে আছে, সেই কারণে হি এর সাবজেক্ট ফর্ম আমি এখানে হি বসালাম। শ্যাল আছে, শুড বসানোর প্রয়োজন, কিন্তু শ্যাল এখানে আমাদের আছে সাবজেক্ট ফার্স্ট পারসন আই এর পর, কিন্তু আমাদের ইনডিরেক্ট করার সময় ফার্স্ট পারসন সাবজেক্ট আই চেঞ্জ হয়ে গেল থার্ড পারসন। যেহেতু থার্ড পারসন সাবজেক্ট শ্যাল অ্যাকসেপ্ট করবে না, সেই কারণে শ্যাল থেকে শুড না বসিয়ে আমরা উড বসাবো এখানে। মেক ভার্বটি ঠিক থাকলো, ইউ সেকেন্ড পারসন, কমা এর আগের অবজেক্ট মি অনুযায়ী পরিবর্তন হবে। ইউ এখানে অবজেক্ট ফর্মে আছে, তোমরা জানো সেকেন্ড পারসন ইউ এর সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম একই। পার্থক্য হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এর পূর্বে অবস্থান করলে ইউ সাবজেক্ট হবে, আর প্রিন্সিপাল ভার্ব এর পরে ইউ যদি অবস্থান করে সেক্ষেত্রে ইউ হবে অবজেক্ট। এখানে মেক প্রিন্সিপাল ভার্ব, যার পরে অবস্থান করতেছে ইউ, সেখানে ইউ অবজেক্ট। মি কে অনুসরণ করে মি এর অবজেক্ট ফ্রম মি, তাই আমি এখানে মি বসালাম। এরপরে মাই, মাই একটি পারসন ফার্স্ট পারসন, প্রথম আমাদের হি কে অনুসরণ করে পরিবর্তন করতে হবে। মাই পজিটিভ ফর্মে, তাই হি এর পজিটিভ ফর্ম হিজ, আমি এখানে হিজ বসালাম। ফ্রেন্ড ওয়ার্ডটি ঠিক থাকলো, বাস হয়ে গেল আমাদের হি সেড টু মি আই শ্যাল মেক ইউ মাই ফ্রেন্ড ডিরেক্ট ন্যারেশনটির ইনডিরেক্ট ফর্ম হি টোল্ড মি দ্যাট হি উড মেক মি হিজ ফ্রেন্ড। এরপরে লক্ষ্য করো, আমি 2 নাম্বার সেন্টেন্সটি দিচ্ছি। আমি দ্যাট থেকে মুছে ফেললাম। এখানে রিপোর্টের স্পেসটি আমরা এখন লক্ষ্য করো, এবারে 2 নাম্বার সেন্টেন্সটি আমি লিখতেছি। যদি এখানে দেয়া হয় ইউ আর মাই ব্রাদার, তাহলে আমরা আগের মতোই কাজ করব। হি প্রথম সাবজেক্টটি ঠিক থাকলো, সেড টু এর পরিবর্তে টোল্ড, এখানে অবজেক্ট মি, যেহেতু এটাও আমাদের হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, তাহলে কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা বসাবো দ্যাট। ইউ সেকেন্ড পারসন মি কে অনুসরণ করলো, ইউ সাবজেক্ট ফর্মে আছে, মি এর সাবজেক্ট ফর্ম এখানে আমি আই বসালাম। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য আমরা এখানে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। যেহেতু আই এখানে সাবজেক্ট সিঙ্গুলার ফর্ম, সেই কারণে আমরা এখানে ওয়াজ ব্যবহার করব।
মাই ফার্স্ট পারসন হি কে অনুসরণ করে, মাই পজিটিভ ফর্ম, হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, সে কারণে আমি এখানে হিজ বসালাম, ব্রাদার ওয়ার্ডটি ঠিক থাকলো। হয়ে গেল আমাদের দুইটি ন্যারেশন ইনডিরেক্ট করা। এরপরে লক্ষ্য করো আমি 3 নম্বর সেন্টেন্সটি লিখতেছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। লক্ষ্য করো এখানে একটু পরিবর্তন আছে। এখানে আমাদের রিপোর্টের স্পিচটি হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, যার যেটি হচ্ছে আমাদের একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মটি এখানে কাজে লাগাবো। তাহলে প্রথম সাবজেক্টটি আমাদের ঠিক থাকবে, তাই আমি হি ঠিক রাখলাম। তারপর রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে আস্ক অথবা আস্কড বসাবো। যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম আছে সেইড, সে কারণে আমি এখানে আস্ক এর পাস্ট ফর্ম আস্কড বসালাম। অবজেক্ট মি বসালাম, কমা ইনভার্ট কমা তুলে দিয়ে। তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করার সময় কমা ইনভার্ট কমা তুলে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হয়। যেহেতু এখানে আমাদের ইনভার্টেড কমার ভেতরে সেন্টেন্সটি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়ে গেছে, সেই কারণে আমরা কমা ইনভার্ট কমা তুলে ওই ডাব্লিউএস ওয়ার্ডটি বসাবো এখানে, সেই কারণে আমি এখানে লিখলাম হোয়াট। এরপরে আমাদের কাজ হচ্ছে রিপোর্টের স্পিচের সাবজেক্ট থেকে বাকি অংশ। সাবজেক্ট এখানে আমাদের হচ্ছে ইউ, ইউ সেকেন্ড পারসন তাই মি কে অনুসরণ করলো, ইউ সাবজেক্ট ফর্ম তাই মি এর সাবজেক্ট ফর্ম আই। এরপরে টেন্স চিন্তা করে দেখো এখানে আমাদের রিপোর্টের স্পিচটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই কারণে আমরা ইনডিরেক্ট করার সময় বানাবো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করার সময় সেন্টেন্সটি আমাদের হয়ে যাবে অ্যাসার্টিভ। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট প্লাস আদার্স। সাবজেক্ট এখানে আমাদের আই হয়ে গেছে, এরপর ভি2। চিন্তা করে দেখো এখানে আমাদের রিপোর্টের স্পিচের মধ্যে ভার্ব হচ্ছে ওয়ান্ট, আর ওয়ান্ট এর ভি2 হচ্ছে ওয়ান্টেড। তাহলে আমি এখানে লিখব ওয়ান্টেড। এখানে ছিল আমাদের প্রশ্নবোধক চিহ্ন, এখানে হয়ে গেল ফুল স্টপ। বাস এটা হয়ে গেল আমাদের 3 নম্বর সেন্টেন্স। এরপরে লক্ষ্য করো আমি 4 নম্বর সেন্টেন্স লিখতেছি, লক্ষ্য করো 4 নাম্বার সেন্টেন্সটি হচ্ছে হি সেড টু মি মে ইউ লিভ লং। এই মে ইউ লিভ লং সেন্টেন্সটি অবশ্যই অবজেক্টিভ সেন্টেন্স, আর সেই কারণে আমরা এখন অবজেক্টিভ সেন্টেন্সের নিয়মটি কাজে লাগাবো। তাহলে আমাদের অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করার সময় প্রথম কাজটি হলো যে প্রথম সাবজেক্টটি ঠিক থাকে। তাহলে আমি এখানে লিখলাম হি সেড রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে তোমরা জানো প্রে অথবা উইশ ব্যবহার করতে হয়, সাধারণত প্রে বেশি ব্যবহার করা হয়, সেই কারণে এখানে সেড পাস্ট ফর্ম আছে, প্রে এর পাস্ট ফর্ম প্রেড, আমি এখানে লিখলাম প্রেড। তারপর অবজেক্ট মি কমা ইনভার্ট কমা তুলে দিয়ে এখানে আমরা বসাবো দ্যাট। তারপরে আমাদের কাজ হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থেকে বাকি অংশ। এখানে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে ইউ সেকেন্ড পারসন তাই মি কে অনুসরণ করে, ইউ সাবজেক্ট ফর্ম তাই মি এর সাবজেক্ট ফর্ম আই বসালাম এখানে। এরপর ভাব মে আছে এখানে, তাহলে আমরা মে এর পরিবর্তে বসাবো মাইট। লিভ লং ঠিক থাকলো। বাস হয়ে গেল আমাদের 4 নাম্বার এক্সাম্পলটি। এরপর লক্ষ্য করো আমি তোমাদের 5 নাম্বার সেন্টেন্স করে দিচ্ছি। যদি 5 নাম্বার সেন্টেন্স এরকম করে দেয়া হয়, Alas, his father has died। তাহলে এখন এখানে লক্ষ্য করে দেখো আমাদের রিপোর্টের স্পিচটি হচ্ছে অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স, আর সেই কারণে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন নিয়মটি কাজে লাগাবো। শুরুতে আমরা কি করব, প্রথম সাবজেক্ট ঠিক থাকবে তাই আমরা এখানে হি লিখবো। সেইড রিপোর্টিং ভার্বের পরিবর্তে তোমরা জানো এক্সক্লাম উইথ সরো অথবা এক্সক্লাম উইথ জয়। যেহেতু রিপোর্টের স্পিচটি দ্বারা কোনো দুঃখ প্রকাশ পাচ্ছে, কারো মারা যাওয়ার কথা বলা হচ্ছে, তার বাবার ওর বাবার মারা যাওয়ার কথা বলা হচ্ছে, সেই কারণে আমি এখানে এক্সক্লাম উইথ সরো বসাবো। তাহলে ই
যেহেতু সেড রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম, তাহলে এক্সক্লাইম হবে না, হবে আমাদের এক্সক্লাইমড ইডি সহকারে, এক্সক্লাইমড উইথ সরো, কমা ইনভার্ট কমা তুলে দিয়ে বসাবো দ্যাট। আর এরপরে আমাদের কাজ হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থেকে বাকি অংশ, এটা সাবজেক্ট ফর্মে আছে আমাদের হিজ ফাদার। হিজ ফাদার থার্ড পারসন, তাই তার কোনো চেঞ্জ হবে না, তাহলে হিজ ফাদার হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। পাস্ট পারফেক্ট ভার্ব হচ্ছে আমাদের হ্যাড, সেই কারণে আমি এখানে হ্যাড বসালাম। ডাইড ভার্বটি ঠিক থাকলো, হয়ে গেল আমাদের 5 নাম্বার এক্সাম্পলটিও। এরপরে লক্ষ্য করো, আমি তোমাদের 6 নাম্বার এক্সাম্পলটি দেখাচ্ছি। তো যদি আমাদের 6 নাম্বার এক্সাম্পলটি এরকম হয়, হি সেড টু মি, গো হোম, বাস এতটুকুই। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের ইনভার্টেড কমার ভেতরে সেন্টেন্সটি হচ্ছে গো হোম, যা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এটি ইম্পারেটিভ সেন্টেন্স কেন তোমরা জানো যে এই সেন্টেন্সটি শুরুতে আছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে, আর যদি কোনো সেন্টেন্সের শুরুতে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেন্টেন্সটি হয় আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। তাই আমাদের এটি হচ্ছে গো হোম সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটি কাজে লাগাবো। শুরুতে আমরা প্রথম সাবজেক্টটি ঠিক রাখবো, হি সেড রিপোর্টিং ভার্ব। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, বেড, ফরওয়ার্ড ইত্যাদি ব্যবহার করতে হয়। যেহেতু গো হোম এর অর্থটি হচ্ছে বাড়ি যাও, তাহলে কেউ কাউকে কোনো কিছু বলে আদেশ করতেছে বা বাড়ি যাওয়ার কথা বলে আদেশ করতেছে বা আদেশ করা বোঝাচ্ছে এখানে, তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে ব্যবহার করব অর্ডার। আর সেড রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকার কারণে অর্ডার এর পাস্ট ফর্ম ইডি সহকারে আমরা বসাবো অর্ডারড। তারপর অবজেক্ট মি, কমা ইনভার্ট কমা তুলে ইনভার্টেড সেন্টেন্সের ক্ষেত্রে কি বসাতে হয়, অবশ্যই টু বসাতে হয়, আমরা সেই কারণে এখানে বসাবো টু। তারপরে আমাদের কাজ হলো রিপোর্টেড স্পিচ এর V1 থেকে বাকি অংশ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশ। এখানে ভার্ব গো, এটাই প্রেজেন্ট ফর্ম, এখানে ক্যাপিটাল লেটার ছিল কিন্তু এখানে স্মল লেটার হয়ে যাবে, আমরা লিখব গো হোম। বাস আমাদের 6 নাম্বার এক্সাম্পলটি হয়ে গেল। এরপর লক্ষ্য করো, আমি তোমাদের 7 নাম্বার এক্সাম্পল একটি দিচ্ছি। 7 নাম্বার এক্সাম্পলে যদি আমাদের ন্যারেশন এরকম হয়, হি সেড টু মি, ইউ ডু নট ডু দ্য সাম, ইউ ডু নট ডু দ্য সাম। লক্ষ্য করো ইনভার্টেড কমার ভেতরে থাকা সেন্টেন্সটির শুরুতে আছে সাবজেক্ট, শেষে আছে ফুল স্টপ, সুতরাং এটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নয়, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এখানে ডু নট থাকার কারণে সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ সেন্টেন্সটিও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী পরিবর্তন করব, আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিরও আমরা ন্যারেশন পরিবর্তন করব অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী। দুইটা সেন্টেন্সেরই ন্যারেশন পরিবর্তন করতে হবে একই নিয়মে। সেক্ষেত্রে আমরা শুরুতে প্রথম সাবজেক্টটি ঠিক রাখলাম, সেড টু রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে টোল্ড বসালাম, অবজেক্ট মি, কমা ইনভার্ট কমা তুলে দ্যাট। এরপরে কাজ হলো রিপোর্টের স্পেসের সাবজেক্ট থেকে বাকি অংশ। সাবজেক্ট এখানে ইউ আছে সেকেন্ড পারসন, তাই মি কে অনুসরণ করলো, ইউ সাবজেক্ট ফর্মে থাকার কারণে মি এর সাবজেক্ট এখানে আই বসালাম। এরপরে আমাদের লাগতেছে কি সাহায্যকারী ভার্ব, সেক্ষেত্রে আমাদের টেন্স, একটু টেন্স সম্পর্কে চিন্তা করে দেখতে হবে। লক্ষ্য করো এখানে রিপোর্টের স্পিচটি আছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব এখানে ডু আছে, নেগেটিভ ফর্মে ডু নট। সেক্ষেত্রে আমরা এই ন্যারেশনটা পরিবর্তন করার সময় অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স বানাবো। আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করার সময়ও সেন্টেন্সটি থেকে যাবে নেগেটিভ। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে ডিড নট। তাহলে আমি এখানে লিখবো ডিড নট, মূল ভার্বটি ঠিক থাকবে ডু দা সাম। বাস হয়ে গেল আমাদের 7 নাম্বার এক্সাম্পলটিও ইনডিরেক্ট করা হয়ে গেল। এবারে 8 নাম্বার সেন্টেন্সটি লক্ষ্য করো। যদি আমাদের 8 নাম্বার সেন্টেন্সটি
এরকম হয়, রাকিব হ্যাজ গান টু ঢাকা, ফুল স্টপ। তাহলে এক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ। আমরা প্রথম যে নিয়মটি আমাদের ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করে সেটি কাজে লাগাবো। প্রথমে প্রথম সাবজেক্ট হি ঠিক রাখলাম, সেই টু রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে আমরা লিখব টোল্ড, অবজেক্ট মি, কমা ইনভার্ট কমা তুলে দ্যাট। তারপর সাবজেক্ট থেকে বাকি অংশ, সাবজেক্ট এখানে আমাদের রাকিব, আর রাকিব অবশ্যই থার্ড পারসন, আর থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না, সেই কারণে রাকিব আমরা ঠিক রাখবো এখানে। হ্যাঁ, এখানে আছে আমাদের হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা পাস্ট পারফেক্ট করার জন্য ভার্ব হ্যাড ব্যবহার করলাম এখানে। গান ভার্বটি ঠিকই থাকলো, টু ঠিক থাকলো, ঢাকা এটিও ঠিক থাকলো। বাস হয়ে গেল আমাদের 8 নাম্বার সেন্টেন্সটির ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। এবারে আমি তোমাদের 9 নাম্বার এক্সাম্পলটি দিয়ে দিচ্ছি। যদি আমাদের 9 নাম্বার এক্সাম্পলটি এরকম হয়, ফাদার said to me I am not your friend। সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে আমাদের রিপোর্ট স্পিচটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে প্রথম সাবজেক্টটি ঠিক রাখবো। প্রথম সাবজেক্টটি ছিল ফাদার, তাহলে আমি এখানে লিখলাম ফাদার said to এর পরিবর্তে আমরা লিখতে পারি told, অবজেক্ট মি, কমা ইনভার্ট কমা তুলে আমরা লিখবো দ্যাট আই, ফার্স্ট পারসন। তাহলে প্রথম সাবজেক্ট ফাদারকে অনুসরণ করে পরিবর্তন করতে হবে। ফাদার ছেলে মানুষ, তাই আমরা এখানে ফাদারের প্রোনাউন ফর্ম হি ধরে নেব। আই সাবজেক্ট ফর্মে আছে, সে কারণে হি এর সাবজেক্ট ফর্ম এখানে হি লিখবো। am প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি আমাদের এখানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স বানাবো। আর সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স বানানোর জন্য আমরা এখানে am এর পরিবর্তে লিখতে পারি was not, ঠিক থাকলো। ইওর ফার্স্ট সেকেন্ড পারসন, মি কে অনুসরণ করলো, ইওরটা পজিটিভ, মি এর পজিটিভ মাই ফ্রেন্ড ওয়ার্ডটি আমাদের ঠিক থাকলো। হয়ে গেল আমাদের 9 নাম্বার কাজটিও। তাহলে এবারে আমরা 10 নাম্বার এক্সাম্পলে চলে যাচ্ছি। যদি আমাদের 10 নাম্বার এক্সাম্পলটি এরকম হয়, জামাল said to রুনা will you play with me। তাহলে এখানে আমাদের রিপোর্টের স্পিচটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেননা সেন্টেন্সের শুরুতে আমাদের আছে একটি সাহায্য ভাব আর শেষে আছে প্রশ্ন চিহ্ন, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা শুরুতে প্রথম যে সাবজেক্টটি আছে জামাল, সেটি ঠিক রাখলাম। said to এর পরিবর্তে ask অথবা asked, said যেহেতু পাস্ট ফর্ম, তাহলে আমরা এখানে ask এর পাস্ট ফর্ম asked বসাবো। অবজেক্ট রুনা, রুনা, কমা ইনভার্ট কমা তুলে, যেহেতু এখানে আমাদের রিপোর্টের স্পেসটি এটি সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এখানে কমা ইনভার্ট কমা তুলে দিয়ে লিখবো ইফ। তারপরে আমাদের কাজ হলো রিপোর্টের স্পেসের সাবজেক্ট থেকে বাকি অংশ, সাবজেক্ট এখানে আমাদের হচ্ছে ইউ, ইউ সেকেন্ড পারসন, তাহলে রুনাকে অনুসরণ করলো, রুনা মেয়ে মানুষ, আর রুনার প্রোনাউন ফর্ম হচ্ছে শি, যেহেতু ইউ সাবজেক্ট, শি এর সাবজেক্ট ফর্ম এখানে শি লিখবো। এই শি একে ক্লিয়ার করে বোঝানোর জন্য আমরা এখানে শি এর পরে যে নামটির পরিবর্তে শি আমরা এখানে নিয়ে নিলাম, সেই নামটির ফার্স্ট যে লেটারটি আছে, প্রথম যে অক্ষরটি আছে আর, এই আর অক্ষরটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে পারি, ইচ্ছে করলে, না দিলেও ভুল হবে না। এক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট রিপোর্টের সাবজেক্ট আমাদের শি হয়ে গেল।
আর সি এর পরে আমাদের ভার্ব হচ্ছে উইল, উইল তাহলে আমাদের উড বসাতে হবে ফার্স্ট ফর্ম, উইলের ফিউচার ইন দ্য ফার্স্ট ফর্ম উড, সেক্ষেত্রে আমি এখানে লিখলাম উড, প্লে ভার্বটি ঠিক থাকলো, উইথ ওয়ার্ডটিও ঠিক থাকলো, মি ফার্স্ট পারসন, তাহলে প্রথম হবে জামালকে অনুসরণ করলো, জামাল ছেলে মানুষ যার প্রনাউন হচ্ছে হি, তাহলে মি এখানে আমাদের অবজেক্ট ফর্মে আছে, তাই হি এর অবজেক্ট ফর্ম আমি এখানে লিখবো হিম, ফুল স্টপ। বাস হয়ে গেল, এটা আমাদের 10 নম্বর এক্সাম্পলটি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। তোমরা আজকের ভিডিও থেকে যে সেন্টেন্সগুলো ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা আমি তোমাদের দেখাই দিলাম, এই বিষয়গুলো তোমরা পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করবে। আর আমি আশা করি আজকের পরের ভিডিওতে যখন আমি তোমাদেরকে প্যাসেজ ন্যারেশন শেখাবো, তখন তোমরা খুব সহজেই প্যাসেজ ন্যারেশন আয়ত্ত করতে পারবে। আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।